নমস্কার। এই মুহূর্তের সবথেকে বড় খবর আজই ফয়সলা। কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায়, ডিএ নিয়ে বড় আপডেট। এই মুহূর্তের সবথেকে বড় খবর, কেন্দ্র সরকারের কর্মীরা সপ্তম পে কমিশনের আওতায় 53% হারে মহার্ঘ ভাতা পেলেও রাজ্য সরকারের কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। এর জেরে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে, এমনকি মামলাও হয়েছে, যার বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে আজ অর্থাৎ সোমবার 27 জানুয়ারি দিনটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই কেন্দ্র ও সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের একই বেতন কমিশনের আওতায় আসবেন কি না সেটার ভিত কিন্তু স্থাপন হতে পারে, এমনটাই জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। মহামিছিল হতে চলেছে আজ বকেয়া ডিএ নিয়ে এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের এবং কেন্দ্র হারে ডিএর দাবিতে নিয়ে কিন্তু সে আজ সোমবার 27 জানুয়ারি কিন্তু একটি মহামিছিল, একটি সংগঠন, একটি মঞ্চ তৈরি করে চলেছেন কলকাতায় সেই রাজ্য সরকারি কর্মচারীরা। এবং আসলে আজকে নতুন বেতনের কমিশনের চেয়ারম্যান কে হবেন সেটা নির্ধারিত কিন্তু হতে পারে। এই প্রসঙ্গে ভাস্করবাবু জানাচ্ছেন, কেন্দ্রের সমান আমাদের রাজ্যে বেতন কমিশন চাই কিনা সেটা ঠিক হতে পারে সোমবারের বেতন কমিশনের মাথায় কে থাকছে সেটার উপরে। আগামীকালের যে জমায়েতের এই যে উপরে নির্ভর করছে কমিশনের মাথায় কর্মচারীদের পক্ষে নাকি সরকারের অনুগত একই বসবেন। অষ্টম পে কমিশন মজুরি পেলেও রাজ্য পরে ষষ্ঠতেই। কেন্দ্রের কর্মচারীরা এবং কর্মীরা সপ্তম পে কমিশনের হিসাবে বেতন থেকে শুরু করে ভাতা পেলেও কিন্তু রাজ্য সরকারের যে কর্মীরা আজও ষষ্ঠ বেতন কমিশনের কিন্তু আওতায়। ফলে পার্থক্য থেকেই যাচ্ছে। এরই মাঝে অষ্টম পে কমিশনের যে ঘোষণা হয়ে গিয়েছে যেটা খুব সম্ভবত 2026 সাল থেকেই চালু হবে, অথচ এখনও কিন্তু পশ্চিমবঙ্গের নয়া বেতন কমিশন নিয়ে কোনো হোল দলেই কিন্তু সে দেখা যাচ্ছে না। তবে এই মুহূর্তে গত 2016 সাল থেকে কিন্তু জানুয়ারিতে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু হয়, যেটা রাজ্য দীর্ঘদিন ধরে কিন্তু সেই টালবাহানা করার পর 2020 সালে এসে চালু হয়। এখন কেন্দ্রে অষ্টম পে কমিশনে আসার পরেও কি রাজ্য ষষ্ঠতেই আটকে থাকবে নাকি সপ্তম বা অষ্টম পে কমিশনের দিকে এগোবে সেটাই দেখার বিষয়।